গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবেই, কিন্তু এটার একটা সীমা থাকা দরকার, এমনটাই দাবি করে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবেই, অনেক কথা আসবেই, কিন্তু এটার একটা সীমা থাকা দরকার। আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, একথা তো সত্য যে কাজটা ছিল অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়া, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন যে তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই। 11টা 6টায় বোধ হয় অ্যাক্টিভ, এখন এই 11টা থেকে 6টা আসার পরও তারা মনে করে এটা খুবই সামান্য, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা দেশকে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চায়, খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই দেশের জনগণের মধ্যে থেকে আসুক। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, সরকারের কাছ থেকে আমরা সে জিনিসটা দেখতে পাই নাই, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5ই আগস্টের পরে পল্টনের সামনে এক সভায় তিনি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করায় খুব সমালোচনা হয়েছিল বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, বিএনপি এত অস্থির হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত অস্থির হয়ে গেছে কেন? ক্ষমতায় যাওয়ার জন্য? আসলে এখন আপনারাই বলেন, ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়। যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। মানুষের কথা বলার জন্য সরকারের কোনো প্রতিনিধি নেই বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। মানুষের কথা বলার জন্য সরকারের কোনো প্রতিনিধি নেই বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বোঝাপড়া না থাকলে তিক্ততার সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে মৌলিক বিষয়গুলোর সমাধান করে অতি দ্রুত ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।